ভারতের ক্রিকেট ইতিহাসে যতবারই মহান নেতাদের কথা উঠবে ততবারই এক নাম অনিবার্যভাবে উচ্চারিত হবে সৌরভচন্দ্র গাঙ্গুলি। দাদা নামে পরিচিত এই কিংবদন্তি কেবল একজন সফল ব্যাটসম্যান বা অধিনায়কই ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের রূপান্তরের প্রতীক। তার নেতৃত্বেই ভারতীয় দল শিখেছিল কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, কিভাবে বিদেশের মাটিতে গর্জে উঠতে হয়, আর কিভাবে প্রতিটি খেলোয়াড়কে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে অনুপ্রাণিত করতে হয়। 1999 সালে যখন ভারতীয় ক্রিকেট অন্ধকার সময় পার করছিল, ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, ব্যর্থতার হতাশা আর নেতৃত্বের সংকট, তখনই গাঙ্গুলি এসে দাঁড়ালেন এক সাহসী সৈনিকের মতো। অনেকেই ভেবেছিলেন ভারত আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু গাঙ্গুলি বিশ্বাস করতেন যে দল একদিন বিশ্বের সেরা হতে পারে, তাদের শুধু দরকার একজন বিশ্বাসী নেতা। গাঙ্গুলির সবচেয়ে বড় শক্তি ছিল তার দৃষ্টিভঙ্গি। তিনি ক্রিকেটকে দেখতেন এক যুদ্ধক্ষেত্র হিসেবে, যেখানে ভয় নয়, লড়াইয়ের মানসিকতাই আসল। তিনি বিশ্বাস করতেন প্রতিপক্ষকে সম্মান দিতে হয়, কিন্তু ভয় পাওয়া মানে হেরে যাওয়া। সেই মানসিকতায় তিনি ঢেলে দিয়েছিলেন দলের প্রতিটি খেলোয়াড়ের ভেতর। তার অধিনায়কত্বেই ভারতীয় দলে দেখা দেয় নতুন রক্তের সঞ্চার। সৌরভ বুঝতেন সময় এসেছে তরুণদের দায়িত্ব দেওয়ার। তিনি খুঁজে খুঁজে বের করেছিলেন এমন কিছু প্রতিভা যারা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের মুখ বদলে দেয়। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, জহির খান, আশিস নেহরা, এই নামগুলো আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর। আর তাদের উত্থানের পেছনে রয়েছে এক ব্যক্তির নির্ভীক বিশ্বাস, সৌরভ গাঙ্গুলি।